বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে নিজেদের জায়গা করে নিয়েছে অনেক আগেই। দেশের পোশাক বিদেশ গেছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের লোগো লাগিয়ে। দেশের রপ্তানিকারক যারা এতদিন পোশাকের যোগান দিয়ে গেছেন বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের জন্য, তারাই এখন নজর দিয়েছেন নিজস্ব ব্র্যান্ড তৈরির দিকে, খুলছেন নতুন নতুন আউটলেট। আমাদের এবারের ব্যবসাপাতি 16 আনা দেশীয় পোশাকের ব্র্যান্ডের বিকাশ নিয়ে। রাজধানীর ধানমন্ডিতে ইয়োলোর এই আউটলেটটি অনেক পুরনো। 2004 সালে এখান থেকেই মূলত দেশীয় পোশাকের ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু ইয়োলোর। ভেতরে গেলেই চোখে পড়বে পোশাকের সমারোহ, হোক তা ছেলে, মেয়ে বা শিশুর জন্য। তাদের বিশেষত্ব মূলত পশ্চিমা ধাঁচের পোশাকেই। ছেলেদের শার্ট, প্যান্ট, টি শার্ট দিয়ে শুরু। এরপর তাদের বৈচিত্র্যময় ভাণ্ডারে একে একে যোগ হতে থাকে মেয়ে আর শিশুদের ওয়েস্টার্ন পোশাকও। এখন অবশ্য আর শুধু পশ্চিমা ফ্যাশনে সীমাবদ্ধ নেই তারা। অনেকদিন ধরেই দেশি পশ্চিমা ফিউশনে তৈরি ইয়োলোর পাঞ্জাবি জনপ্রিয় তরুণদের কাছে। মেয়েদের কুর্তাও আছে নানা ধরনের। এমনকি কিছুদিন হলো তারা ইয়োলো ব্র্যান্ডের শাড়িও তুলেছেন শোরুমে। 11 বছরের যাত্রায় দেশজুড়ে এখন 11টি শাখাও হয়েছে প্রতিষ্ঠানটির। Yellow itself has become the #1 brand and it has a terrific growth rate for us in Bangladesh. International design team and ইয়েলো বর্তমানে দেশের 1 নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। ইয়েলোর আছে আন্তর্জাতিক ডিজাইন টিম, প্রায় $800 মিলিয়ন বিনিয়োগ, বিশ্বের সবচেয়ে ভালো মেশিনারিজে তৈরি সুতা এবং কাপড়। আমাদের আরও আছে দক্ষিণ এশিয়ার সম্ভবত সবচেয়ে মেধাবী ও দক্ষ ডিজাইনার, যারা চলতি ধারাকে মাথায় রেখে পোশাকের ডিজাইন করেন। এটাই মূলত ইয়েলোর সাফল্যের মূল কথা। We said that apart from the manufacturing, the next thing to do, which will start happening more and more from Asia, will be to own the market. ইয়োলোর কারখানা ঢাকার সাভারে। এখানেই মূলত সব ধরনের পোশাক তৈরি হয়। দেখতে 8-10টা রপ্তানিমুখী পোশাক কারখানার মতোই। কারখানার সাথে ইয়োলোর ডিজাইন স্টুডিও। এই ডিজাইনই তাদের জনপ্রিয়তার অন্যতম শক্তি। এখানে কাজ করছেন প্রায় 40 জন ডিজাইনার। এদেরই একজন কাশফিয়া। একটা কমন থিম সিলেক্ট করা হয় যেটা নিয়ে সব ক্যাটাগরি কাজ করে। এবার ওই থিম থেকে আমরা কিছু এলিমেন্ট পিক করে একটা মুড বোর্ড বানাই, যেখান থেকে আমরা কিছু এলিমেন্ট পিক করে আমরা এরপর ডিজাইন প্রসেসে চলে যাই। সেক্ষেত্রে খেয়াল রাখা হচ্ছে যে যেই দেশের জন্য ডিজাইন করা হচ্ছে তার এনভায়রনমেন্ট, তার পছন্দ, ওখানকার মানুষের পছন্দের ব্যাপারটাও চিন্তা করে কাজগুলো করা হচ্ছে। সেইলর পশ্চিমা পোশাকের আরেক দেশীয় ব্র্যান্ড। গুলশানে তাদের এই শাখাটি নতুন। এই আউটলেটে বেচাকেনা হচ্ছে নানা ধরনের লাইফস্টাইল পণ্য। সেখানে অলংকার থেকে শুরু করে চামড়াজাত পণ্য সবই আছে। কিন্তু সেইলর নিজেদের কারখানায় শুধু পোশাকই তৈরি করে। এই দেশি ব্র্যান্ড যখন লঞ্চ করলাম তখন কিন্তু আমরা একটা টোটাল সলিউশন নিয়ে চিন্তা করলাম। ইটস নট অনলি নিড, আমরা ক্যাজুয়াল ওয়্যার, এথনিক ওয়্যার, আমরা ফর্মাল ওয়্যার, সব কিছু নিয়েই কিন্তু একটা টোটাল সলিউশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি আমার স্টোরে আসলে গেলে একটা পুরো ফ্যামিলি যেন তার সলিউশন খুঁজে পায়। এবং আমরা কিছু অ্যাক্সেসরিজেরও ব্যবস্থা রেখেছি, লাইক ব্যাগস, শুজ, স্যান্ডেলস। সো আমরা আসলে চেষ্টা করেছি যে একটা ফ্যামিলি টোটাল সলিউশনটাই আমাদের ব্র্যান্ডের মাধ্যমে উপস্থাপন করার জন্য। সেইলর বাজারে এসেছে এখনো 1 বছরও হয়নি, কিন্তু দেশি বিদেশি ডিজাইনের বৈচিত্র্যময় ফিউশনে ঠিকই নজর কেড়েছে তরুণ প্রজন্মের। এই প্রতিষ্ঠানটি মূলত এপিলিয়ন গ্রুপের মালিকানাধীন, যারা তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবেই সুপরিচিত। এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশেও আসলে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এখানে লোকদের ইনকাম বেড়েছে, সোশ্যাল স্ট্যাটাস বেড়েছে এবং একটা বিশাল জনসংখ্যা কিন্তু এখন ইয়াং পপুলেশন, যার ফলে এখন লাইফস্টাইল নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে। তো এই সমস্ত ধারণা থেকেই আসলে আমরা চিন্তা করলাম যে আমরা একটা দেশি ব্র্যান্ড লঞ্চ করব। এবার চলুন ঘুরে আসা যাক নোয়া থেকে। তাদের মালিকানা প্রতিষ্ঠান এভিন্স গ্রুপও অনেকদিন ধরেই আছে তৈরি পোশাক রপ্তানির ব্যবসায়। সেখানে সাফল্য দেখে এবার দেশের বাজারে মনোযোগী হয়েছেন, তাই নিয়ে এসেছেন নতুন এই ব্র্যান্ড।
নোয়াও বাজার ধরতে চাইছে লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে, অর্থাৎ একজন ফ্যাশন সচেতন মানুষের জীবনযাত্রায় যা যা লাগে সবই পাওয়া যাবে তাদের কাছে। যেহেতু আমাদের রিসোর্স ছিলই যে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করতে পারি এবং আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য কাজ করেছি, সেহেতু আমরা চিন্তা করলাম যে ওয়াই নট আমাদের মানে ট্যালেন্ট এবং আমাদের রিসোর্স ইউজ করে মানে আমরা মানে নোয়া শুরু করি যে রিটেল ব্র্যান্ড। কারণ আজকাল দেখবেন যে অনেকেই এক্সপোর্ট ওরিয়েন্টেড, যাদের এই সাপোর্টটা আছে তারাই মানে রিটেল ব্র্যান্ডের দিকে যায়, কারণ এটা মানে একটা স্টেপ ফরওয়ার্ড আসলে। এমন আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা এখন রপ্তানি করছেন, একই সাথে নতুন ব্র্যান্ড নিয়ে শিগগিরই বাজারে নামার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। উদ্যোক্তাদের হিসেবে দেশে এখন ছেলেদের জন্য তৈরি পোশাকের বাজার 6 থেকে 7 হাজার কোটি টাকার, আর এই বাজার বিদেশের চেয়ে কম আকর্ষণীয় নয় মোটেই। বাংলাদেশের ব্র্যান্ডের সেই সাস্টেনেবিলিটির ক্ষমতাটা চলে এসছে এবং লোকজন দেশি পণ্য দেখতে চাইছে। আগে যেটা হতো এক্সপোর্ট রিজেক্টগুলো আমরা সবাই পড়তাম এখানটায় বাংলাদেশে, অনেক সস্তায় অনেক চিপ কোয়ালিটির আমরা জামা কাপড় পরতে পারতাম, ম্যাক্সিমামই এক্সপোর্টেড রিজেক্টেড হতো, ফ্যাশন আইটেমস কম হতো, বেসিক কম হতো। সেইটা এখন আমাদের সেই খামতিটা থাকছে না আর, আস্তে আস্তে নিজের দেশ অনুযায়ী ডিজাইন করা হচ্ছে, নিজেদের টেস্ট অনুযায়ী কাপড় বানানো হচ্ছে। সেই জন্য আই থিঙ্ক ইটস এ গ্রোয়িং মার্কেট এবং খুব শিগগিরই আরও অনেক বড় হবে মার্কেটটা। এ তো গেল দেশের বাজারে দেশি ব্র্যান্ডের পোশাকের কথা। এবার নজর দেয়া যাক ভবিষ্যতে। এতক্ষণ যাদের কথা শুনেছেন তারা উন্নত বিশ্বের নামি দামি সব পোশাক ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করেছেন, যেমন ওয়ালমার্ট, গ্যাপ, জেসিপেনি কিংবা যুক্তরাজ্যের জারা, বেনেটন আর H&M, এমন আরও অনেক। এখন তারা নিজেদের ব্র্যান্ডকেও বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চাইছেন। এরই মধ্যে পাকিস্তানে 4টি আউটলেট খুলেছে ইয়োলো। খুব শিগগিরই ভারত, থাইল্যান্ড আর জাপানে রপ্তানির কথা আছে তাদের। একই লক্ষ্য আছে সেলর আর নোয়ার মতো নতুন ব্র্যান্ডগুলোরও। Now, very soon, Yellow is going into India with our temple. শিগগিরই ভারতের বাজারে বিশেষ ধরনের শার্ট নিয়ে যাচ্ছে ইয়েলো। আমরা ইতোমধ্যেই আফ্রিকার নাইজেরিয়াতে শোরুম চালু করেছি, আরও কয়েকটি দেশে শোরুম চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা। শিগগিরই জাপানে ইয়েলোর আউটলেট চালু হতে যাচ্ছে। Are in the process and will soon, we hope, open in Japan. আমরা যারা ম্যানুফ্যাকচার, উই আর অলসো থিঙ্কিং অফ পুটিং আপ আওয়ার ওন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন স্টুডিও ফর দি ইউরোপিয়ান অ্যান্ড US বায়ার্স। অর্থাৎ আমরাই ডিজাইন ডেভেলপ করবো এবং আমরা এটা বায়ারদেরকে শো করব, এবং বায়াররা যদি মনে করে যে এটা ওনাদের জন্য সুইটেবল, দে উইল প্লেস দ্য অর্ডার উইথ আস। সো এখন কিন্তু আসলে যেটা বলবো যে বাংলাদেশি ব্র্যান্ড বা বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারার আছে তারা কিন্তু এখন আক্ষরিক অর্থে আর ওরকম টিপিক্যাল ম্যানুফ্যাকচারার থাকবে না। ডিজাইন এটা অ্যাকচুয়ালি ইউনিক এবং এটার কারণেই মানে সবাই এই ইউনিকনেসটা মেনটেন করে, যতই ব্র্যান্ড আছে। সো ওই ক্ষেত্রে মানে আমি বলবো যে ডিরেক্টলি আমরা কারোর সাথে কম্পিট করছি না। সো জাস্ট আমরা নিজেদেরকে ওইভাবেই দেখি যে আমরা কতটুকু বেটার করছি, মানে কালকের থেকে আজকে আমরা কতটুকু বেটার। বাজার দখলের লড়াইয়ে নতুন নতুন কৌশল, ডিজাইন আর পরিকল্পনা এই খাতকে আরও পরিণত করছে দিনে দিনে। সামনেই বেশ কয়েকটি বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে বাজারে আসছে। এমন সুখবর জানিয়ে শেষ করছি আজকের ব্যবসাপাতি 16 আনা।